হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো আর মন দিয়ে পড়াশোনা করছো। তো আজকে আমরা ম্যাথের একটা নতুন চ্যাপ্টার করব, যেটার নাম অনুপাত ও সমানুপাত বা রেশিও অ্যান্ড প্রপোর্শন বলা হয় ইংলিশে, তাই তো? তো দেখো, খুবই ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার এবং খুবই ইন্টারেস্টিং বলা যায়। ভালো করে মন দিয়ে বুঝলে খুবই ভালো। তোমাদের একটা কথা প্রথমেই জানিয়ে রাখি, ধরো যারা চ্যাপ্টার সম্বন্ধে আগে থেকে জানো, টুকটাক আগে পড়েছো বা কিছু একটা, তারা প্রথমে একটু আমি বেসিক থেকেই করাবো, একদম বেসিক থেকে বেসিক লেভেল থেকেই করাবো। তোমরা চাইলে একটু স্পিড বাড়িয়ে দেখে নিতে পারো, ঠিক আছে? কিন্তু দেখো পুরোটাই, আমি যে সমস্ত অঙ্কগুলো করাচ্ছি তোমরা আগে করার আগে পজ করো, করে সেটা নিজে করার চেষ্টা করো, ঠিক আছে? করতে পারলে খুব ভালো। আশা করি যারা তোমরা আগে করেছো তারা খুব পারবে, আর যারা বিগিনার বা নতুন শিখছো চ্যাপ্টারটা তারা অবশ্যই মন দিয়ে দেখবে। তারপরে আমার করানো হয়ে গেলে তোমরা খাতায় সেটা নোট করলে। ধরো আমার একটা ক্লাস করাতে, ধরো ম্যাথে ধরো একটা ক্লাস 1 ঘন্টা হলো, তো 1 ঘন্টার একটা ম্যাথের ক্লাস কিন্তু তোমাদের দেখতে দেখে সেটা টুকতে বা কিছু নোট ডাউন করতে মোটামুটি ধরো ওই প্রায় ১৫-২ ঘন্টা ২ ঘন্টা কাছে লেগে যেতে পারে, ঠিক আছে? তো ওটা লাগবে, লাগার পরে তোমরা তারপরে পরে আবার একবার আনসার না দেখে রিভাইজ করে নিলে, ঠিক আছে? তো এইভাবেই, যেটা আমি বলে আসি ক্লাসেও বলি এই কথাগুলো, সেভাবে করবে। তো দেখো, মন দিয়ে শুনবে। আর একটা জিনিস কি, ভিডিও সময় একটা সুবিধা কি হয়, তোমরা যে অঙ্কটা ধরো আমি বললাম তুমি বুঝতে পারলে না সেই মুহূর্তে, তখন তুমি আরেকবার ব্যাক করে সেটা দেখে নিতে পারবে। বা কখনো তুমি ভুলে গেলে, নিজে করছিলে যখন, সলিউশনটা কী ছিল সেটা তুমি আরেকবার চালিয়ে দেখে নিতে পারবে। সো এগুলো করতেই পারবে, তাই না? তো চলো শুরু করছি। তো রেশিও অ্যান্ড প্রপোর্শন বা অনুপাত সমানুপাত ব্যাপারটা কি, দেখো তোমাদের আমি পার্সেন্টেজ করানোর সময় বলেছিলাম কি কি। আমরা মেনলি কিন্তু আজকে রেশিওটা করবো, হ্যাঁ, প্রপোর্শনটা করবো না, অনুপাতটা সমানুপাতটা পরে একদিন আলোচনা করা হবে। তো আশা করি ভিডিও ঠিকঠাকই চলছে। চলো, ঠিক है। আমি বলেছিলাম যে ধরো পার্সেন্টেজ, একটা পার্সেন্টেজ শতকরা, ফ্র্যাকশন, ফ্র্যাকশন মানে কি ভগ্নাংশ, এবং রেশিও মানে অনুপাত। এই তিনটেই হচ্ছে মেনলি আমাদের কি হয়, মানে এটা কোনো কিছু তুলনা করার পদ্ধতি, ওয়ে অফ কম্প্যারিজন বলা যায়, তাই না? যেমন কি, যেমন ধরো বললাম যে এ বি এর থেকে 50% বড়, তার মানে কি, যদি এ 100 হয় বি হবে 150। বা বললাম যে এ এর আয়ের থেকে বি এর আয় পার্সেন্ট, এ এর আয়ের থেকে বি এর আয় হচ্ছে 50% বেশি, তার মানে এ যদি 100 টাকা আয় করে বি কিন্তু 150 টাকা আয় করবে, তাই না? তো এটা দেখো, এটা কিন্তু 50% বেশি বললাম একটা, যেহেতু এটা কিন্তু একটা তুলনা হলো, তাই না? মানে আসলেই কিন্তু এ এর আয় 100 টাকা এবং বি এর আয় 150 টাকা নয়, তাই না? বা একইভাবে আমরা 100 আর 150কে যদি বলি যে এ এবং বি এর আয়ের অনুপাত, বললাম ধরো 2:5 আয়ের অনুপাত, তার মানে কি, তার মানে এই নয় যে এ 2 টাকা ইনকাম করে বি 5 টাকা ইনকাম করে, এরকম না কাহিনীটা। মানে এ যদি 2 টাকা ইনকাম করে তাহলে বি 5 টাকা ইনকাম করবে। অ্যাকচুয়ালি অনুপাতটাকে আমরা এই 2:5টাকে আমরা যদি রিয়েল ভ্যালুতে পরিণত করতে চাই, এটা তো একটা রেশিও, 2 আর 5 কিন্তু আসল সংখ্যা নয়, তাই না? তখন আমরা অ্যাকচুয়ালি বলতে পারি 2x এ, আর বি বললাম 5x। এক্সের জায়গায় কে ধরা যেতে পারে, যে কোনো একটা ভ্যারিয়েবল ধরা যেতেই পারে। যে কোনো একটা চলরাশি বলে এটাকে, ধরা যেতেই পারে। তো 2x মানে আমি তখন ধরলাম যে 2xটা অরিজিনাল ভ্যালু তার। এক্সের ভ্যালু যদি 1000 হয় তাহলে 2000 টাকা ইনকাম করে, এক্সের ভ্যালু যদি 500 হয় তাহলে 1000 টাকা ইনকাম করে, এক্সের ভ্যালু যদি 1 হয় তাহলে 2 টাকা ইনকাম করে, তাই না? এরকম ব্যাপার হয় আর কি। তো এগুলো একটা ওয়ে অফ কম্প্যারিজন বা তুলনা করার পদ্ধতি। ভগ্নাংশটাও তাই, 50%কে আমরা লিখতে পারি হাফ, 1/2। কেন? আমরা জানি পার্সেন্টেজকে পার্সেন্টেজ তুলতে গেলে 100 দিয়ে ভাগ করতে হয়, তাই না? তাই 1/2 করলাম, এটাকেও আমরা একটা অনুপাতই বলতে পারি, মানে একটা ভগ্নাংশ। ভগ্নাংশ এটাও কিন্তু একটা কি হচ্ছে, তুলনা করার পদ্ধতি, ঠিক আছে না? তো এই হচ্ছে বেসিক কাহিনী। এবার আমরা অনুপাত বা সমানুপাত সম্বন্ধে কিছু বেসিক জিনিস আরও জানবো, সেটা কি, দেখো একটা জিনিস, অনুপাত না সবসময় সমজাতীয় রাশির মধ্যে হয়। সমজাতীয় রাশি বলতে কি, সমজাতীয় রাশির মধ্যে হয় মানে ধরো আমি বললাম যে 5 কেজি, 5 কেজি আলুর সাথে, হ্যাঁ, 5 মিটার কাপড় বা 5 কিলোমিটার রাস্তার অনুপাত নির্ণয় করো, বা 10-15 কিলোমিটার রাস্তার তুমি অনুপাত নির্ণয় করো, সেটা আমি করতে পারবো না। কেন করতে পারবো না? দেখো, কেজি একটা কিলোগ্রামের, কিলোগ্রাম একটা কি ওজনের একক, কিলোমিটার একটা দূরত্বের একক, যেহেতু দুটো আলাদা আলাদা জিনিস, তাই না? তো এক্ষেত্রে আমরা কিন্তু এদের অনুপাত নির্ণয় করতে পারি না। অনুপাত মানে কম্প্যারিজন, কম্প্যারিজন কখন হবে, যার সাথে যার, হ্যাঁ, কেজির সাথে কেজি হলে, কিলোমিটারের সাথে কিলোমিটার হলো, বা মিটার হলো, মানে দূরত্বের কোনো একটা তোমাকে দিল, সেখানে তুমি করলে, ঠিক আছে, তাহলে ঠিক আছে। তো এই ক্ষেত্রে কিন্তু আমরা এটা রেশিও বা অন্য অনুপাত আমরা করতে পারবো না এটা। তো সমজাতীয় রাশি অবশ্যই হতে হবে, প্রথম কথা। দ্বিতীয় কথা কি, আমি এই 5:15 যেটা লিখলাম এক্ষুনি, এইটা এইভাবে কিন্তু অনুপাতকে রাখা যায় না সাধারণত। কেন? কারণ এখানে যতটা কাটাকাটি করা যায় বাংলা ভাষায়,
একদম অঙ্কের ভাষা বলতে গেলে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হয় সবসময়। লঘিষ্ঠ আকার মানে যতটা পরিমাণ কাটাকাটি করা যায়। দেখো 5:15কে আমি কোনো একটা সংখ্যা দিয়ে কাটতে পারি, 5 দিয়ে কাটতে পারি। 5 দিয়ে কাটলে এটা 1, 5 দিয়ে কাটলে 3। তার মানে অ্যাকচুয়ালি রেশিও বা অ্যাকচুয়ালি অনুপাত কত আমাদের 1:3 সবসময়, ঠিক আছে? তো আমরা সবসময় কী করি, রেশিওকে আমরা ছোট লঘিষ্ঠ আকারে লিখতে পারি। এই ছিল বেসিক দুটো কাহানি। আচ্ছা আর কি কাহানি? আচ্ছা আর ধরো বললাম একটা রেশিওর নর্মাল অঙ্ক যদি বলি আমি, ধরো 500 টাকা ছিল, 500 টাকা আছে ধরো। আমি বললাম যে 500 টাকাকে তুমি এ আর বিকে এমনভাবে ভাগ করে দাও এরা 2:3 অনুপাতে টাকাটা পাবে। তো এই অঙ্কটাকে, এই জাতীয় অঙ্ক আমরা কীভাবে হ্যান্ডেল করবো দেখো। এখানে আমরা কী করতে পারি, আমরা এভাবে ভাবতে পারি যে আচ্ছা এখানে অনেকভাবে করা যায়। আমি তোমাদের একে একে বলি কাহিনিগুলো কী। ধরো এটা এ, এটা বি, এ আর বি এর মধ্যে 2:3 অনুপাতে ভাগ করা হয়েছে। ধরো বললাম যে এ কত টাকা পাবে, আমি কীভাবে নির্ণয় করতে পারি দেখো। একটা আনুপাতিক ভাগাহার বলে একটা টার্ম আছে, সেটা কি জিনিস, এর যদি আমি নির্ণয় করতে চাই তো একে লিখলাম লবে আমরা 2, টোটাল আমার কত 2 আর 3 5, নিচে লিখবো 5, তাহলে 2/5 এটা হচ্ছে আনুপাতিক ভাগাহার, এর আনুপাতিক ভাগাহার হলো 2/5। এটা হলো টোটাল টাকা কত 500 টাকা, তাহলে ইন্টু 500 করলে আমাদের কী দাঁড়াচ্ছে, 5 দিয়ে 100 কাটলাম 200 টাকা, তাহলে এভাবে 200 টাকা, ঠিক আছে? তাহলে এ 200 টাকা পেলে তুমি বিকে অন্যভাবে নির্ণয় করতে পারো, যে 500 থেকে 200 পেয়ে গেল এ, তাহলে 300 পাবে বি। বা তুমি ভাবতে পারো যে বিকে যদি আনুপাতিক ভাগাহারে ভাঙতে পারি, তাহলে বি দেখো 3, আমি লবে রাখবো 3, টোটাল ছিল 5, নিচে হরে 5 ইন্টু 500 টাকা, 5 দিয়ে 5 কাটবে, ওখানে 2 শূন্য মানে 100, 300 টাকা। এটা একটা প্রসেস। কিন্তু এছাড়াও এই সমস্ত জিনিসগুলো না আমরা মেন্টালি করতে পারি। কীভাবে সেটা একটা জিনিস দেখো। এখানে দেখো রেশিওতে আমার 2 আর 3 অনুপাতে আমার 2:3 আছে, তাই না? মন দিয়ে শোনো, অনুপাতে 2:3 আছে, হ্যাঁ কি না? তো 2 আর 3 যদি আমি টোটাল যোগ করি এ আর বি এর, আমি ধরলাম যে এ 2 টাকায় পাই, বি 3 টাকায় পাই, রেশিও অনুযায়ী বা অনুপাত অনুযায়ী, তাহলে মোট এ আর বি তো 5 টাকা পাচ্ছে আমার না। এ আর বি অনুপাত অনুযায়ী কিন্তু 5 টাকা পাচ্ছে, 5 ইউনিট পাচ্ছে মোট কথা 5 টাকা। কিন্তু অঙ্ক বলছে না সে 500 টাকা পেয়েছিল। তো তাহলে এই যে 5 ইউনিট এর ভ্যালু 500 হচ্ছে কিনা বলো, তাই না? আমি রেশিওতে অনুপাতে দেখলাম 2 আর 3 5 হচ্ছে যোগ করলে এ আর বি মিলিয়ে, কিন্তু অঙ্কে বলেছে না এ আর বি মিলিয়ে 500 টাকা পাই, তাহলে 5-এর ভ্যালু হয়ে গেল 500। তাহলে দেখো 5-এর কত গুণ 500, 100 গুণ, তার মানে 1-এর ভ্যালু 100, কত গুণ মানে 1-এর ভ্যালু। বা তুমি এটা চাইলে এরকম করতে পারো, 5-এর ভ্যালু 500, তাহলে 1-এর ভ্যালু কত হবে, 500/5 100, দ্যাটস ইট। 1-এর ভ্যালুটা আমার দরকার, এককটা, হ্যাঁ 1-এর ভ্যালু দরকার হয়ে গেল, ব্যাস তুমি যে খুশি বের করতে পারবে। তাহলে 1-এর ভ্যালু 100 হলে 2 সমান কত হবে, 2 সমান 200, 2-এর ভ্যালু 200, 3 সমান 300, 3-এর ভ্যালু 300, তাই না? এত সহজেই কিন্তু অঙ্কটা করতে পারবো আমরা। তো এটা কিন্তু বেস্ট মেথড, এটা আমরা অ্যাপ্লাই করবো অঙ্কের ক্ষেত্রে, ঠিক আছে? এই একটা জিনিস আমার বলার ছিল। আচ্ছা আর একটা জিনিস বলার ছিল, যেটা হলো যে অনুপাতকে তো বললাম আমরা লঘিষ্ঠ আকারে লিখবো, কখনো কখনো অনুপাত এমন চলে আসে, ধরো বললাম যে 1:2, 1:3 এরকম চলে আসলো। ধরো আমি আর একটাও লিখছি 2/3, এটাকে দেখো এই 1:2 বলছে কিন্তু 1/2 লিখছে, এটা মানে কিন্তু তাই অ্যাকচুয়ালি, হ্যাঁ এই 1:2 মানেও যা, 1/2 মানেও তাই, অ্যাকচুয়ালি অনুপাত মানে ভাগ, এভাবে লেখা যায়, ঠিক আছে? ধরো 2/3 বললাম, অনুপাত 3/6, না 3/5, অনুপাত 7/10, ধরো এটা বললাম তিনটে। তো অনুপাতকে আমরা এইভাবে রাখতে পারবো না, ভগ্নাংশ রাখতে পারবো না, আমাদের অনুপাতকে সবসময় একদম নর্মালি রাখতে হবে, ভদ্রভাবে রাখতে হবে। তো এটার জন্য আমরা কী করতে পারি, আগে ইউনিভার্সাল মেথডটা বলে দিই যে ইউনিভার্সাল মেথডটা কী, তারপরে আমরা শর্টকাটও বলবো। ইউনিভার্সাল মেথড অ্যাকচুয়ালি কী হয়, হরে যারা থাকে না, হরে নিচেটাকে হর বলা হয়, উপরটাকে লব বলা হয়, হরে যারা থাকে তাদেরকে লসাগু নিতে হয়। তাহলে দেখো 2 আর 3-এর লসাগু কত 6, তো এই লসাগুটাকে নিয়ে আমরা সবাইকে গুণ করব ইন্ডিভিজুয়াল, তাহলে 1-এর 2 ইন্টু 6 অনুপাত 1-এর 3 ইন্টু 6, এটা করলাম। তাহলে দেখো 2 3-এ 6, এখানে চলে এলো 3, অনুপাত 3 2-গুণে 6, এখানে চলে এলো 2, 3:2, এখানে আমরা তাই করব। তাহলে 3 5 আর 10-এর আমরা কী করবো, লসাগু, 3 5 আর 10-এর এলসিএম বা লসাগু কত হবে 30, তাহলে আমরা সবাইকেই 30 দিয়ে গুণ করে নেবো। এটা মনে মনে অবশ্যই মনে মনে করো, মেন্টালি আমরা এইভাবে লিখবো না পরীক্ষার সময় কখনোই, সেটা হয়ে যাবে আমি বলছি। এখন জাস্ট যেহেতু আমি বেসিক করাচ্ছি, তোমরা যাদের বোর্ড লাগছে যে কী করাচ্ছে সব জানিয়ে গেলো আগে থেকেই, একটু তোমরা স্পিড বাড়িয়ে নিয়ে দেখো। দেখো 3 10-এ 30, এখানে আসবে 20, অনুপাত 5 6 30, 6 3 18, আর এটা কত হলো 10 3 30, 3 7 21, তাহলে দিস ইজ মাই রেশিও, ঠিক আছে? এটা আমাদের অনুপাত হয়ে গেল। দেখো কাটাকাটি, এবার তুমি ভাববা যে এই তো 18 আর 21 3 দিয়ে কাটছে, 20 আর 18 2 দিয়ে কাটছে, এরকম হয় না, কাটলে কিন্তু সবাইকেই আমাদের কাটতে হবে, হ্যাঁ না, তবেই সম্ভব। তো এবারে ব্যাপারটা কি, আমাদের তো এটা তো ইউনিভার্সাল মেথড, এটা তো সবসময় ট্রু, এরকমভাবে আমরা ভগ্নাংশ থাকে
তাকে আমরা রেশিওতে এভাবে কনভার্ট করব। কিন্তু যখন দুটো থাকবে না, তখন একটা শর্টকাট আছে। কি সেটা? দেখো, এটাকে আমি এক্সাম্পল হিসেবে নিচ্ছি, বা এক্সাম্পল হিসেবে অন্য কিছু নিয়ে আমি একটা 2/3 রেশিও ধরো বললাম যে 7/5, চলো এরকম রেশিওই বললাম। তখন আমরা কি করতে পারি, যখন দুটো দিয়ে দেবে রেশিও, তোমাকে দুটো ভগ্নাংশ এরকম দেবে, তখন আমরা কি করতে পারি, ক্রস মাল্টিপল মানে কোনায় গোল করতে পারি। ঠিক আছে, দেখো 5 দুগুণে 10, 10 লিখলাম, 3 7 21, 21 লিখলাম, 10:21। এটাই কিন্তু আমরা যদি লসাগু দিয়ে করি, সেই 10:21ই কিন্তু কেটে কুটে আসবে। এবার অনেকের ভুল হবে যে 5 দুগুণে 10 তো করলাম, 10টা আমি এখানে কেন লিখলাম না। মনে রাখবে, লব জাস্ট যখন গুণে লব নিচ্ছে না জাস্ট থেকে, ধরো 5 দুগুণে 10, এই 2-এর সঙ্গে 5 গুণ করার সময় লব ছিল দেখো 2টা না, তাহলে 2-এর নিচে আমি 10 লিখবো, খেয়াল থাকবে। 7×3=21, দেখো 7 ছিল লবে, 7×3=21, 3-এর সাথে 7 গুণ করার ফলে 21 এসেছে, কিন্তু 7 ছিল লবে যেখানে, সেই লাইনে থাকবে 21টা। ক্লিয়ার না? তো এইভাবে হচ্ছে আমরা দুটো সংখ্যা থাকলে কিন্তু করতে পারি। ঠিক আছে না? তো দেখো, বেসিক মোটামুটি 10 মিনিট ধরে আমি এটুকুই বলার চেষ্টা করলাম তোমাদের, যে একদম রেশিও মেথডে একদম প্রথম প্রাথমিক ধারণা। ঠিক আছে, আমরা এবার আস্তে আস্তে অঙ্কের মাধ্যমে, অঙ্কের মাধ্যমে একে একে আমরা ব্যাপারগুলো ক্লিয়ার করব। প্রতিটা অঙ্কের টাইপ সুন্দর করে মন দিয়ে দেখবে, আমরা অঙ্কের মাধ্যমে অনেক কিছু শিখবো। চলো, একদম প্রথমে দেখো টাইপ 1। আমি একটা করে অঙ্ক, তোমরা যারা মোটামুটি জানো বা যাদের একবার হলেও অন্তত করা হয়েছে, তারা অবশ্যই অঙ্ক পজ করবে। আমার করার সলিউশন দেখার আগে তোমরা একবার ট্রাই করবে, হলে খুব ভালো, না হলে কোনো ব্যাপার না, হ্যাভ এ রিল্যাক্স। চলো, প্রথমটা 1 নম্বর কোশ্চেন। 4200 টাকা অমল এবং মদনের মধ্যে 9:5 অনুপাতে ভাগ করা হলো, মদন কত টাকা পাবে তাহলে? তো একটা জিনিস দেখো, আমি এই অঙ্কগুলো কিন্তু অ্যাকচুয়ালি মুখোমুখি করার অঙ্ক, তবুও তোমাদের ভেঙে ভেঙে আমি করাবো। দেখো, রেশিও যে দেখি আমরা একটু আগে, যে অমল আর মদন দুজন আছে, এ ফর অমল, এম ফর মদন, দুজন আছে আমাদের। দুজন মিলিয়ে রেশিও অনুযায়ী আমার টোটাল কত পাচ্ছে, 9-5 14 টাকা। আমরা যদি 14 টাকা বলা ভুল, 14 ইউনিট, কিন্তু আমরা ধরলাম 14 টাকা। বলতে কি দোষ, আমাদের এক্সামিনার দেখবেন আমরা কি বলছি মনে মনে, না? তো 9-5 14 টাকা আমাদের রেশিও অনুযায়ী, কিন্তু আসলেই পেয়েছে সে তারা কত টাকা, দুজনে মিলে 4200 টাকা। তাহলে আমরা বলতেই পারি যে 14 ইউনিট বা 14 টাকা এর সমান সমান 4200 টাকা। বুঝতে পারছো আশা করি, একটু আগে আমি বললাম আমি, না? 14 টাকা 4200 টাকা সমান, তাহলে 1 টাকা কত সমান হবে বলো? 1 টাকা কত সমান হবে? 4200/14, তার মানে 14×3=42, 300 টাকা, তাই না? তাহলে 1 ইউনিটের ভ্যালু বা এক টাকার ভ্যালু আমরা পাচ্ছি 300 টাকা। তাই যদি হয়, তাহলে দেখো 9 ইউনিটে কত হবে তাহলে? তাহলে 9×3 = 2700 টাকা। 300 দিয়ে গুণ করবো না আমরা, 1 সমান যেহেতু 300 হচ্ছে, তাহলে 9 সমান 9 × 300 2700 টাকা, আর একজন হচ্ছে 5 × 300 1500 টাকা। কারটা জিজ্ঞেস করো সেটা আনসার বলে দেবো আমরা। মদন কত টাকা, মদন মানে সেকেন্ডটা, তার মানে 5টা, তার মানে মদন কত পাবে, মদন পাবে 1500 টাকা। খুবই সিম্পল, খুবই বেসিক, বুঝতে আশা করি অসুবিধার কথা নাই। তবুও যাদের বুঝতে অসুবিধা হয়েছে, তারা ভিডিও পজ করে আরেকবার ব্যাকে গিয়ে দেখে নেবে। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার হয়েছে। খুব বেসিক ছিল। পরেরটা দেখো, কিছু টাকা এ, বি ও সি এর মধ্যে 3:7:5 অনুপাতে ভাগ করা হলো। যদি এ ও বি এর টাকার পার্থক্য 7,600 টাকা হয়, তাহলে সি এর কত টাকা পাবে? একটুখানি আগের অঙ্কটা খুব বেসিক ছিল, তার থেকে একটু মডারেট লেভেল, যদিও খুব সোজা অঙ্কটা। কী কাহিনি দেখো, 3:7:5 অনুপাতে এ, বি, সিকে ভাগ করা হলো। ভালো কথা, যদি এ ও বি এর টাকার পার্থক্য 7,600 টাকা হয়, মানে কি? দেখো, আমি দেখি এখানে এ পাচ্ছে ইউনিট অনুযায়ী, আমাদের অনুপাত অনুযায়ী এ পাচ্ছে 3 টাকা, অনুপাত অনুযায়ী বি পাচ্ছে 5 টাকা। এদের মধ্যে কত পার্থক্য? তোমরা বলবো 2 এর পার্থক্য। আমি রেশিওটা এখানে লিখছি 3:7:5। কে আছে? এ, বি আর সি। দেখো 3 আর 5, এ এর সঙ্গে সি এর তুলনা বলা আছে না? ও সরি, এ ও বি এর পার্থক্য, মাই মিস্টেক, সরি। দেখো এর সাথে বি, দেখো এর সাথে বি, দেখো 3 আর 7 কত টাকা আমাদের ডিফারেন্স দেখতে পাচ্ছি, অনুপাতে 4 ইউনিট, তাই না? বা 4 টাকার ডিফারেন্স আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এখানে বলেছে না, এদের মধ্যে ডিফারেন্স কত টাকা? 7,600 টাকা। তাহলে আমরা বলতেই পারি যে 4 ইউনিটের ভ্যালু বলা আছে কত? 7600। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে? বাই 4 করে দিলাম, 4 দিয়ে কাটলে 19,900 টাকা। আচ্ছা, তাহলে 1 ইউনিটের ভ্যালু পেলাম 1900 টাকা আমরা। এটা 1 ইউনিটের ভ্যালু, তাই না? কী চেয়েছে? সি কত টাকা পাবে? সি কত পাবে? সি তো 5 ইউনিট টাকা পাবে। তাহলে সি কত পাবে? 5 × 1900, দ্যাট ইজ 5 × 95, 9,500 টাকা। ক্লিয়ার? 9,500 টাকা। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। তোমরা যারা পুরনো বা যারা আগে প্র্যাকটিস করেছো, তারা আমার বলার আগে পজ করে করছো, ভেরি গুড, করো। আর যারা নতুন, মন দিয়ে শেখো। ঠিক আছে না? চলো পরেরটা দেখো। কিছু টাকা পি, কিউ, আর এর মধ্যে 2:5:7 অনুপাতে ভাগ করা হলো। যদি কিউ এর থেকে পি এবং আর এর মিলিত ভাগ
800 টাকা। অ্যাকচুয়ালি কী জিনিসটা, এই পাটিগণিত বা অ্যারিথমেটিক তো আমরা করছি, অ্যারিথমেটিক কিন্তু ভাষার খেল মেনলি। তোমাকে জিওমেট্রি, ট্রিগোনোমেট্রি, অ্যালজেব্রা যদি দেওয়া হয়, বীজগণিত, ওসব যদি দেওয়া হয় আর কি, ওখানে কী হয়, ওখানে ধরো তোমার আইডেন্টিটি চিনতে পারলেই তুমি পট করে আনসার করতে পারো। ভ্যালু পুটিং ব্যাপার আছে, অনেক মেথড আছে। এখানে কিন্তু ভাষার খেল, একটা অঙ্ক বিভিন্নভাবে এক্সামিনার ভাষায় খেলতে পারে। আমাদের এক্সামিনার ভাষাটা বুঝতে হবে কী বলতে চাইছে। কঠিন কিছু না, বুঝতে হবে আমাদের পড়ে। যদি কিউ এর থেকে পি এবং আর এর মিলিত ভাগ 800 টাকা বেশি হয়, তার মানে কি বলছে, পি আর আর মিলিয়ে যা পাবে না, কিউর থেকে এরা কিন্তু পি আর আর মিলিয়ে কিউর থেকে 800 টাকা বেশি পাবে। মানে কিউ যা পাবে তার থেকে পি এবং আর মিলিয়ে 800 টাকা বেশি পাবে। তাহলে আমরা প্রথমে রেশিও নিয়ে খেলবো, হ্যাঁ না? দেখিনি আমরা পি কিউ আর লিখি, পি কিউ আর 257। দেখো আমি কিন্তু এক্সামিনে পরীক্ষার সময় কিন্তু এরমভাবে এত লিখে করবো না, আমি তো মুখোমুখি এখান থেকে রেশিও খেলে নেবো। তোমাদের বোঝানোর জন্য আমি লিখে করছি, তোমাকেও মেন্টালি করতে শিখে যাবো অটোমেটিক প্র্যাকটিসের মাধ্যমে। যেটা সহজ 800, 2, 5, 7 হ্যাভে রিল্যাক্স, ডেটা সহজ, ডেটা পারা যাবে, ঠিক আছে? তো আমরা দেখি যে পি আর আর মিলিয়ে, দেখো পি এবং আর মিলিয়ে আমরা দেখছি 7 আর 2 9 টাকা পাচ্ছে এখানে, বা 9 ইউনিট টাকা পাচ্ছে, হ্যাঁ কি না? আর বি কত পাচ্ছে? 5 ইউনিট টাকা বা 5 টাকা। তো পি আর আর মিলিয়ে 9 টাকা, আর কিউ হচ্ছে 5 টাকা। তো এদের মধ্যে আমার কত টাকা বেশি হচ্ছে এখানে? দেখো কিউ এর থেকে পি আর আর মিলিয়ে 5 থেকে 9 কত বেশি? 4 ইউনিট বেশি হচ্ছে আমার। কিন্তু অঙ্কে বলছে না এরা না, কিউ এর থেকে এরা দুজন মিলে 800 টাকা বেশি পাবে। আচ্ছা, তাহলে এই 4 ইউনিটের ভ্যালু আমার কত হয়ে গেল? 800 টাকা। 4 ইউনিটের ভ্যালু হয়ে গেল 800 টাকা। তাহলে একের ভ্যালু কত হবে বলো? 1 ইউনিট ভ্যালু বাই 4 করে দেবো, মানে 200 টাকা। আচ্ছা, তাহলে 1 ইউনিটের ভ্যালু আমার 200 টাকা। ওকে, কী চাইছে? পি কত টাকা পাবে? পি তো ছিল 2 ইউনিট টাকা, তাই না? পি ছিল 2 ইউনিট টাকা। তাহলে 2 ইউনিট কত হবে? 1 ইউনিট যেহেতু আমার 200, তাহলে 2 ইউনিট হবে 2 গুণ 200, 400 টাকা। তাহলে পি কত টাকা পাবে? 400 টাকা। দেখো তোমরা, আমি কিন্তু এইভাবে করছি বোঝানোর জন্য, তোমরা চাইলে কিন্তু ফ্রেশভাবে নিজের ভাষায় লিখে নিতে পারো, হ্যাঁ না? নিজের ভাষায় তোমরা নিজেদের মতো লিখে নেবে। আমি হচ্ছে এক্সামে কিন্তু আমরা এইভাবে খেলবো রেশিও নিয়ে, ঠিক আছে? এইভাবেই 2 এর সাথে 9, এখানে 5, আচ্ছা 9 থেকে 5 মানে 4 ইউনিট, 4 ইউনিটের ভ্যালু 800, একের ভ্যালু 200, 2 এর ভ্যালু 400, মুখোমুখি করা যাবে। টাইপ 1, ঠিক আছে? খুবই সহজ ছিল, খুবই বেসিক টাইপ 1 এর অঙ্ক। আমরা টাইপ 1টা এখনও কন্টিনিউ করছি অবশ্য। দেখো পরেরটা, 4 নম্বর। একটি পরীক্ষায় 120 জন ছাত্রছাত্রী উপস্থিত হয়, তাহলে নিচের কোনটি ছাত্রছাত্রীদের ফেল ও পাসের অনুপাত হতে পারে না? ওকে, দেখো কী কাহিনী এখানে। আমার আছে স্টুডেন্ট কত? 120, 120 আছে। এবার এর মধ্যে কিছু স্টুডেন্ট বলছে ফেল করেছে, কিছু স্টুডেন্ট পাস করেছে। ওকে, ভেরি গুড, কোনো ব্যাপার না। ধরো বললাম যে ফেল আর পাস এদের অনুপাতিক হার বললাম 2:3, আমি বললাম সাপোজ, কথার কথা। যদি তাই হতো আমরা কী করতাম তাহলে? আচ্ছা, পাস আর ফেল সব মিলিয়ে তো সমস্ত স্টুডেন্ট, তো পাস আর ফেল মিলিয়ে আমি অনুপাতে দেখছি 2 আর 3 5, তাহলে 5 সমান নিশ্চয়ই 120 বলা আছে। আমার টোটাল স্টুডেন্ট 120, অনুপাতে ধরলাম যে দুটো ছেলে ফেল করেছে 2 ইউনিট, আর 3 ইউনিট ছেলে পাস করেছে। তো তাহলে টোটাল আমাদের পাস ফেল মিলিয়ে স্টুডেন্ট আমার টোটাল মোট 5, কিন্তু বলা আছে অঙ্ক 120, তাহলে আমরা কী করতাম যে 5 সমান 120। আচ্ছা, তখন আমরা বার করতাম 5 সমান যদি 120 হয়, 1 সমান হবে 24, তাহলে 2 সমান 48, 3 সমান 72 করতাম আমরা। তার মানে কি, আমরা এমন কিছু রেশিও পেলাম যে তাতে কাটাকাটি করতে পারছি আমরা। এখানে অঙ্কটা দেখো, ধরো বললাম অপশন এ 3:5 বলছে, কোনটা হতে পারে না বলেছে না, 3:5। যদি 3:5 ধরতাম যে তিনজন ফেল 5 জন পাস, তাহলে টোটাল হতো আমার 8 জন, তাহলে 120 জন টোটাল আমার, তাহলে 8 সমান 120 বলতেই পারতাম, কাটাকাটি করা যেত। 8 সমান 120 বললে 8 15 120 হয়, কাটাকাটি করা যাবে, কোনো অসুবিধা নেই। যদি ধরতাম 9:1, যে 9 জন ফেল করেছে 1 জন পাস করেছে, তাহলে টোটাল আমার 9 এর 10 হতো, তাহলে 10 সমান 120 বলতে পারতাম, হ্যাঁ কাটাকাটি করা যাবে, 10 সমান 120 হবে, 10কে 12 দ্বিগুণ করলে 120 হয়। আচ্ছা, ধরলাম 5 সাথে 12 জন আছে আমার, 12 জন, 5 জন ফেল করেছে আর 7 জন পাস করেছে, তাহলে 12 জন হচ্ছে রেশিও অনুযায়ী আমার। তাহলে কিন্তু এখানে বলেছে না 120 জন, তাহলে 12 সমান 120 আমি বলতে পারবো, হ্যাঁ বলতে পারবো, 10 দিয়ে কাটাকাটি করা যাবে। ধরলাম 5:11, 5 জন ফেল 11 জন পাস, তাই যদি হয় তাহলে 5 আর কত হলো? 16। তো 16 যদি হয় ইউনিটে আমার, 16 সমান 120 আমি বলতে পারবো? দেখো তো, কেন বলতে পারবো না? 16 সমান যদি 120 হয়, 1 সমান কত হবে? ভাগ 16। যেই তুমি ভাগ 16 করবা, দেখো পুরোপুরি কাটাকাটি যাচ্ছে না। তা তুমি একটা ছাত্রছাত্রীকে তো মাঝখান থেকে কেটে ফেলতে পারো না, এটা তো ক্রাইম না? যে না, আমার অঙ্ক মেলানোর জন্য মাঝখান দিয়ে কাটবো আমি, ওর হাত একদিকে পা একদিকে, এরকম তো বলতে পারো না, তাই না? সুতরাং এটা যেহেতু কাটাকাটি করা যাচ্ছে না আমার লাইফে, তখন এই উত্তরটা না, এই রেশিওটা হতে পারে না। মানে এই রেশিও আমরা 120 জন স্টুডেন্ট থাকলে এই রেশিওতে আমরা ভাঙতে পারি না।
কেন পারে না? দেখো এক ইউনিটের মান বার করতে পারছে না, এটা তো ভাঙা যাচ্ছে না আমাদের। সুতরাং আনসার আমাদের অপশন ডি, এইটা হতে পারে না। ঠিক আছে না? এই টাইপের অঙ্ক কিন্তু এখন ট্রেন্ডিং আসছে, খুবই সহজ যদিও, কনসেপচুয়াল। ঠিক আছে না? চলো আর একটা দেখি টাইপ 1-এর মধ্যে অঙ্ক আমাদের পরেরটা। দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যার গুণফল 1575 এবং তাদের অনুপাত 9:7। ট্রাই করো। ওকে, এবার দেখো কি কাহানি। এখানে 9:7, তো ভুলটা কী হবে দেখো, এতক্ষণ আমরা সেই প্রথমে অনুপাত নিয়ে করছিলাম না, যে 9-এর সাথে 16 হেনা তেনা করছিলাম। তো ওনাকে এটা ভাববে 63, 7 9 63 হয়, 63 সমান 1575 বলে দেবে। কিন্তু এইখানে গণ্ডগোলটা হবে। কেন গণ্ডগোল হবে? অ্যাকচুয়ালি কী ঘটনা ঘটে দেখো। ধরো যখন বলছিলাম যে এ আর বি এর অনুপাত 2:3, তাই না? বলছিলাম যে মোট আমাদের 500 টাকা আছে, তখন আমরা ডাইরেক্ট বলছিলাম যে 3 আর 2 5 টাকা মোট আমাদের, তাহলে 5 সমান 500 টাকা। অ্যাকচুয়ালি কেন বলতে পারছিলাম আমরা? আসলে আমাদের অনুপাত থাকলে এটা ধরে নিতে হয় কিছু না কিছু তোমার ভ্যারিয়েবল। তো আমরা ধরতে হয় আমাদের কি, ধরো 2x ধরলাম এ পাই, 3x ধরলাম বি পাই, তাহলে এ আর বি মিললে পাচ্ছি মোট আমাদের 5x টাকা। তো 5x এর ভ্যালু তখন 500 বলতাম আমরা। তাহলে x এর মান কত হবে? 500/5, দ্যাট মিনস 100। তার মানে 2 পাবে, 100 মানে 100, এই যে 5 সমান 500, 100 মানে 100 বেরিয়েছিল না? এখানে কাহিনীটা খুব সোজা, যখন যোগ বা বিয়োগ বলবে। কিন্তু যখন গুণ করবে সমস্যা কী হয় দেখো। ধরো আমি ধরলাম সংখ্যা দুটো, একটা 9x আর একটা 7x। এবার যোগ করলে তো 9-এর সাথে 16x হতো, কোনো সমস্যাই ছিল না। কিন্তু গুণ করলে কি সমস্যা দেখো, গুণ করলে দেখো 7 9 63, আর এক্সকে এক্স গুণ করলে কত হয়? এক্স স্কোয়ার হয়ে যাচ্ছে, হ্যাঁ না? তাহলে 63x²। 63x² ভ্যালু কিন্তু এখানে বলা আছে 1575। বুঝতে পারলে কাহিনি? এখানে কিন্তু গুণ করলে এক্সের স্কোয়ার চলে আসছে, হ্যাঁ না? সেই কারণে ঘটনাটা এরকম ঘটে যাচ্ছে। তো 63x² সমান এত, তাহলে x² ভ্যালু কত হবে? 1575/63। 63 আছে মানে 9 দিয়ে তো নিশ্চয়ই কাটবে, 7 9 একে 9 6 67, 7 9 63 45, 5 9 45, 7 দিয়ে কাটবে, 7 দুগুণে 14, 3 35, 5 7 35। এক্সের ভ্যালু, x² মান 25 পেয়ে গেলাম। তাহলে x সমান কত? √25, দ্যাট ইজ 5, তাই না? 5-এর বর্গ হচ্ছে 25 হয়, মানে 25-এর বর্গমূল 5। তাহলে x এর ভ্যালু পেলাম 5। তাহলে একটা সংখ্যা ছিল দেখো 9x আমাদের, একটা সংখ্যা ছিল 7x। তাহলে x এর মান 5 বসিয়ে দাও, কোনটা চেয়েছে? ছোট সংখ্যাটা চেয়েছে, ছোট মানে 7x। তাহলে 7 গুণ 5 35। ঠিক আছে? তো একটু খেয়াল রাখবে যখন গুণ থাকবে তখন যেন 63 সমান 1575 করো না। তোমরা অনেকে হয়তো করেও থাকবে এরকম। সো বি কেয়ারফুল। তো এই ছিল টাইপ 1, খুব বেসিক। আশা করি তোমরা রেশিও বা অনুপাতের বেসিক বুঝতে পারছো। তো আমরা এবার টাইপ 2-তে এগোবো। খুব মজাদার টাইপ, কিন্তু মন দিয়ে দেখবে, হ্যাঁ? চলো পরেরটা, টাইপ 2 কী আছে দেখো। a/b সমান 2/3, b/c সমান 5/4 এবং c/d সমান 7/8 হলে ABCD কত? ঠিক আছে, প্রথমে আমি অঙ্কটা বেসিক নিয়মে করাবো। হ্যাঁ, বেসিক নিয়ম মানে এই নয় যে ক্লাস 7 8 যেভাবে করতাম, যে a/b সমান 2/3, b/c সমান 5/4। তার মানে এখানেও b আছে, এখানেও b আছে, এখানে b এর ভ্যালু 3, এখানে b এর ভ্যালু 5। তাহলে 3 আর 5 এমন কিছু করি যেন এই দুটো সমান হয়ে যায়। তখন আমরা একে 5 দিয়ে গুণ করতাম, এ 15 হয়ে যাবে। একে 3 দিয়ে গুণ করবো, এ 15 হয়ে যাবে। টোটাল সংখ্যাটাকে আমরা 5 দিয়ে গুণ করতাম, 5 দুগুণে 10, 5 3 15। টোটালটাকে আমরা 3 দিয়ে গুণ করতাম, 3 5 15, 3 4 12। তাহলে ABC 12 হয়ে গেল। তখন আবার সির সাথে কম্পেয়ার করতাম। এটা 7 8-এর যখন সিলেবাস থাকে সেটা, কিন্তু এটা করবো না আমরা। এটা আমরা এখানে একটা বেসিক নিয়ম আছে, সেটাই করবো। তারপরে আর একটা শর্টকাট বলবো, খুবই মজাদার হবে সেটা। ঠিক আছে, তো চলো আগে নর্মাল বেসিকটা করি। এখানে দেখ কী কাহিনি। আমরা ABCD বার করতে বলেছি, ABCD লিখে ফেললাম। ওকে, যা যা বলবে দেখো, 2 3 বলেছে A আর B না প্রথম লাইনে, তাহলে আমরা A আর B রেশিও 2:3 লিখলাম। যাদের বলেনি প্রথমটায় আমরা সেটা ফাঁকা রাখলাম, ফাঁকা ঘর থাক। পরের লাইন BC বলা আছে 5/4, ওকে, তাহলে B/C 5/4 বলা আছে। এখানে এর মান বলা নেই, এর মান বলা নেই। দ্বিতীয় লাইন চলে গেল। থার্ড এবং CD 7:8, CD 7/8 বলা আছে, B বলেনি, A বলেনি, ব্যাস হয়ে গেল। এবার আমরা কি করব, এবার একটা প্রতিবেশী নিয়ম আছে। প্রতিবেশী নিয়ম মানে কি জিনিস? যে যার প্রতিবেশী না সে সেখানে বসবে। তার মানে কি দেখো, C ফাঁকা, C এর প্রতিবেশী এদিকে একটা, এদিকে একটা, এও তো 0, মানে 0 না, এও তো কিছু নেই না। তাহলে এর সাথে আমি আর কী বসাবো? তাহলে এই দেখো, এই প্রতিবেশী 3, তাহলে এখানে নিলাম আমি 3। যে যার প্রতিবেশী সে সেখানে বসে পড়বে। তারপরে দেখো ডি এর প্রতিবেশী তো ডান দিকে কেউ নেই, এদিকেই আছে সি এর মান কত? 3, তাহলে এর মানও 3। বুঝতে পারছো প্রতিবেশী নিয়মটা কি? এখানে দেখো এ ফাঁকা, এর প্রতিবেশীকে 5 বসিয়ে দিলাম। এখানে এ ফাঁকা, এর প্রতিবেশীকে 4 বসিয়ে দিলাম। না এবার
আচ্ছা, এর প্রতিবেশীকে 7 বসালাম, এর প্রতিবেশীকে 7 হয়ে গেল। এবার এই যে এ বি সি ডি সবার দেখো ঘর পূর্ণ হয়ে গেছে লাইফে আমাদের। এবার কি করতে হবে? গুণ করতে হবে, যোগ নয় কিন্তু, গুণ করতে হবে, হ্যাঁ না? এইগুলো সব গুণ করবো আমরা, এটা এদিক গুণ করবো আমরা, ঠিক আছে? 5 দুগুণে 10, 7 10 70 রেশিও। 5 3 15, 7 15, 7 10 105। তারপরে 3 4 12, 7 12 84, 4 3 12, 8 12 96। ব্যাস, এবার যদি কোনো কাটাকাটি যায় কাটাকাটি করব, না গেলে এখানেই থাকবে। কাটাকাটি যাবে না, 2 দিয়ে যাচ্ছে 5, যাবে না, ঠিক আছে? তো দিস ইজ আওয়ার আনসার, ঠিক আছে না? এটা হচ্ছে নর্মাল প্রসেস। কিন্তু আমাদের যখনই এ বি সি ডি চারটে দেবে না, আমরা কিন্তু অঙ্ক করব না। কিভাবে? আমরা সঙ্গে সঙ্গে সেকেন্ডে আনসার বলবো। চলো সেটা দেখছি। দেখো 2 নম্বর অঙ্কটা দেখো, এটাকে আমরা কীভাবে আনসার করতে থাকো। এ ইস টু বি 2:3, বি ইস টু সি 3:5, সি ইস টু ডি 9:11 হলে এবিসিডি কত? দেখো আমরা চাইলেই যেটা এখন শেখালাম যে এ বি সি ডি আমরা লিখে, তোমরা এটা ট্রাই করতে পারো, অসুবিধা নেই কোনো। এবিসিডি লিখে যেভাবে বললাম 2 3 3 5 বসিয়ে প্রতিবেশী নিয়ম ধরে তোমরা করতেই পারো। আজ এখানে ডি অপশনটা নেই, আমি ডি অপশনটা দিচ্ছি। 54 18 135 165, ঠিক আছে, যা শুরু থাকতে পারে, আমার সেটা ম্যাটার করে না। দেখো কি কাহিনী, মন দিয়ে শোনো। মন দিস, রেডি? আর ইউ রেডি? দেখো কতটা ইন্টারেস্টিং এবং কতটা ভালো, কতটা মজার জিনিসটা দেখো। দেখো মন দিয়ে শোনো, হ্যাঁ মন দিয়ে শোনো, একবার শুনবা বুঝতে পারবা, তবু বুঝতে না পারলে পজ করে আবার দেখবা। দেখো এ অনুপাত বি বলা যায় 2:3, আমি অপশনে যাব, অপশনে কি দেখবো যে এ আর বি কাটাকাটি করলে আমার 2:3 দিচ্ছে কেন। অপশন এতে আসলাম, 54 81, 27 দিয়ে কাটবে, 27 দুগুণে 54, 27 3 81, হ্যাঁ 2:3 দিচ্ছে। আচ্ছা পরেরটা চলে আসছে, 54 81, হ্যাঁ এটাও তাহলে দেবে 2:3 দিচ্ছে, ওকে। পরেরটা 54:18, এটা তো 9 দিয়ে কাটলে 6, 9 দিয়ে কাটলে 2, 6:2 মানে হচ্ছে তোমার 18 দিয়ে কাটবে, সরি 18 3 54, 3:1 হবে। তো এটাকে আমার কিন্তু এ এস টু বি এর অনুপাত 3:1 হচ্ছে, 2:3 আসছে না, এটাও তাই। তার মানে আমার অপশন সি এবং অপশন ডি আনসার হবে না। আমরা এস টু বি চেক করলাম যে এস টু বি 2:3 হওয়ার কথা, কিন্তু এই দুটো আমার স্যাটিসফাই করছে, 2:3 হচ্ছে, বাকিগুলো হচ্ছে না, বাকিগুলো বাদ দিলাম। চলো নেক্সট স্টেপে করছি। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি তোমাদের বলছি মিলিয়ে নিও, এ ইস টু বি ইস টু সি ইস টু ডি বা চারটে, বা পি ইস টু কিউ ইস টু আর ইস টু এস, চারটে অনুপাত যখন বার করতে দেবে না, তখন দেখবে প্রথম অনুপাতে যে থাকে না 2:3 আছে না, প্রথম অপশন, এই চারটে অপশনের মধ্যে প্রথমটাতেই স্যাটিসফাই একটাই হয়, বাকি হয় না, আনসার প্রথমটাতেই বেরিয়ে যায়। কখনো কখনো বেরোয় না, যেমন বেরোলো না, আমাদের দুটো অপশনে ক্লাস হয়ে গেল। পরটা দেখি, বি ইস টু সি 3:5, মানে বি আর সি এর অনুপাত যেন আমার 3:5 আসে, ওকে। দেখো বি আর সি আমার 3:5 আসছে না, দেখিনি, কাটাকাটি করবো আমরা, 81 আর 135, আমি কাটবো, 9 দিয়ে কাটলে 9, 9 দিয়ে কাটলে 9 1 9, 4 5 9 45, 3 দিয়ে কাটলে 3, 3 দিয়ে কাটলে 5, 3:5 আসছে, ওকে। এখানেও তাহলে 3:5 আসছে, চেক করার দরকার নেই, 3:5 আসছেই, ঠিক আছে। বা তুমি এটাও করতে পারতে আগে, যে দেখলে এখানেও 81 135, এখানেও 81 135, যেহেতু এ আর বি দুটো অপশনই বেঁচে আছে আমার, তাহলে এটা চেক না করলেও কিন্তু হতো, কারণ এটা হবেই হবে। লাস্ট চেক করবো আমরা, সি ইস টু ডি 9:11, এবার দেখবো সি ইস টু ডি এই দুটো 9:11 হচ্ছে কিনা। দেখো 9 দিয়ে তো কাটাকাটি গেল, এটা 11 দিয়ে কাটাকাটি যাচ্ছে না, দেখো তো এটা 6 1 7 5, না যাচ্ছে না, 6 5 1 6 6। আচ্ছা আমি কীভাবে করছি 11 দিয়ে কাটাকাটি, এটা একটা নিয়ম আছে, নাম্বার সিস্টেম তোমরা না শিখলে শিখবে পড়ে। তো ডাইরেক্ট তুমি কেটে দেখো না কী হচ্ছে, এটা 135 অনুপাত 165, দেখো কয় দিয়ে কাটবো, কাটো, এটা 9 দিয়ে কাটলে 9, সরি 5 দিয়ে কাটো, 5 দিয়ে কাটলে 5 দুগুণে 10, 5 7 35, 5 দিয়ে কাটলে 5 3 15, 5 3 15, ঠিক আছে, 3 দিয়ে কাটলে 9, 3 দিয়ে কাটলে 11, দেখো 9:11 চলে এসছে, তাই না? তো আমাদের একটা জিনিস কি, এই যে আমি অপশনগুলো কিন্তু ইচ্ছা করে এরকম নিয়েছি, জানো তোমাদের আমি এ বি বি সি সি ডি তিনটেই চেক করা শেখাতে পারি তোমাকে। অঙ্কে দেখবা যখন পরীক্ষায় কোশ্চেন থাকে তখন প্রথমটা চেক করলে আনসার চলে আসে, দেখবা 2:3 একটা অপশনে মিলছে, বাকি কেউ মিলছে না, তখন সঙ্গে সঙ্গে সেকেন্ড আনসার, বুঝতে পারলে? তো আমাদের যখন চারটে অনুপাত এরকম দেবে, তখন কিন্তু আমরা ওই প্রতিবেশী নিয়ম করার অনেক আগে হয়ে যাবে, খুব বেশি হলে হাইয়েস্ট আমাদের সেকেন্ড অপশনে যেতে হবে, তারপরে আনসার দিয়ে দেবো অটোমেটিক, ঠিক আছে না? খুব দারুণ মেথড এটা, বুঝতে পারলে খুব ভালো, যারা বুঝতে পেরেছো, যারা বুঝতে পারো না একবার ঘুরিয়ে প্লিজ দেখে নেবে, পজ করে একবার ব্যাক করে নেবে, হ্যাঁ, আশা করি বুঝতে পারবে। চলো পরেরটা
2 নম্বর। এবার দেখো a/b সমান, এবার কেমনভাবে দেওয়া আছে অঙ্কটা, এটা তোমাকে দেওয়া আছে হচ্ছে ভগ্নাংশে, আর আমরা জানি অনুপাতকে ভগ্নাংশে আমরা লিখতে পারবো না। তো আমরা কি করব সেক্ষেত্রে, আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করব বা কোনাকাটি গুণ করব। যেহেতু দুটো আছে, তিনটে থাকলে আমাদের ইউনিভার্সাল মেথড কি, যে আমরা হরগুলোর লসাগু নেব, হ্যাঁ না, হরগুলোর লসাগু নিয়ে সেগুলো গুণ করে দেবো। তো চলো আমরা কোনাকাটি গুণ করব। 1-এর সাথে 8, 8 একে 8, 8টা নিশ্চয়ই এখানে হবে। অ্যাকচুয়ালি আমি নিচে লিখছি, তার জন্য সুবিধা। 8 একে 8, এখানে 8, 3 দুগুণে 6, তাহলে h2 এটাও কাটাকাটি যাবে, সবসময় লঘিষ্ঠ আকার নিতে হয় না, 2 দিয়ে কাটলে 4, 2 দিয়ে কাটলে 3, 4:3, তাহলে a/b কত পেলাম আমরা, 4:3। আশা করি বুঝতে পারছো। বুঝতে না পারলে আমি এখানে একবার করে দেখাচ্ছি কী করলাম আমি। 1/2:3/8, তাহলে দেখো 8 একে 8, ক্রস মাল্টিপ্লিকেশন না, যার লব থাকবে সেখানে লিখবো আমরা, বললাম। আর এখানে 3 দুগুণে 6, 8:6, আবার কাটা যাবে, 2 দিয়ে কাটলে 4, 2 দিয়ে কাটলে 3। আমি এখানে একটা করে দেখালাম, আমি কিন্তু এর এখানে করবো। দেখো 9 একে 9, 3 5 15, আবার কাটাকাটি যাবে 3 দিয়ে, 3 দিয়ে কাটলে এটা কত, 3 3 9, 3 5 15, তাহলে 3:5। b/c পেলাম কত, 3:5। এটা চলে আসছি 5 4 20, 6 3 18, আবার কাটাকাটি যাবে, মাঝখানে রেশিও চিহ্ন অবশ্যই আছে। তাহলে কয় দিয়ে কাটবো বলো, 2 দিয়ে কাটবো, 2 দিয়ে কাটলে 10, দুগুণে 20, 2 দিয়ে কাটলে 9 দুগুণে 18, 10:9, তাই না? তাহলে তিনটে কিন্তু আমরা রেশিও পেয়ে গেছি। এবার দেখো আগের অঙ্কের মতো হয়ে গেল সেম, যে তিনটে আমাদের বলা আছে a/b 4:3, b/c 3:5 এবং c/d 10:9, ABCD চেয়েছে। চলো চেক করবো আমরা। তো a/b এর মান বলছে 4:3 হতে হবে, কাটাকাটি করে 4 আর 3 জন আসে। দেখো এটা কাটলে 4:3 আসবে, 2 দিয়ে কাটলে 3, 2 দিয়ে কাটলে 2, 3:2 আসবে। এটা কাটলে 4:3 আসবে, 2 দিয়ে কাটলে 3, 4, 3:4 আসছে, 4:3 আসছে না, বাদ। এটা কাটলে 4:3 আসছে, 2 দিয়ে কাটলে 4, হ্যাঁ আসছে, এটা আনসার হতে পারে। এটা কাটলে 4:3 আসছে, আসছে না, এটা আনসার। এটাই হয় পরীক্ষার সময়, বুঝতে পারলে? এটাই হয়, একটাই হয়, আমি দেখেছি। তুমি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন চেক করবে তোমরা, যে কোনো বই থেকে, যে বই থেকেই তোমরা করো, বা অন্যান্য মক টেস্ট দিয়ে দেখতে পারো, ম্যাক্সিমাম অ্যাট দ্য ম্যাক্স মোটামুটি এরকমই হয়। দেখলে, জাস্ট আমার কনভার্ট করতে দিয়েছিল অঙ্কে, আর এসব আমি তারপরে অনেক কী করবো, অনেকে প্রতিবেশী নিয়ম, বসার ব্যাপার, হ্যান ত্যান, কী দরকার, হ্যাভ রিল্যাক্স, জাস্ট অপশন চেক করো, গো অ্যাহেড, হ্যাঁ না? চলো, তো টাইপ 2 এটুকুই। টাইপ 2 তুমি এটাই শেখাতে চেয়েছিলাম যে 4টে দিলে তোমাকে সবসময় এমন নয় যে করতেই হবে, হ্যাঁ, অপশনে কিন্তু আনসার চলে আসবে, অপশন কথা বলে। চলো এবার টাইপ 3, একটু জল খাই আমি, দাঁড়াও, ভিডিও পজ করবো না। তো তোমরা এতক্ষণ ট্রাই করেছো, আশা করি ভিডিও পজ করে ট্রাই করতে পারতে। ট্রাই করো, হ্যাঁ, যারা টুকটাক একটু জানো, বা যারা এতক্ষণ শিখলে মোটামুটি ট্রাই করো একবার করে। তো অঙ্কটা চলে আসো। a/b = c/d = e/f = 2/3। এটাকেই এভাবে লিখতে পারতো এরা, যে a/b সমান c/d সমান e/f সমান 2:3। এটা কিন্তু আলাদা জিনিস নয়, আমি যেটা লিখলাম এটা এবং যেটা দেওয়া আছে না, আলাদা জিনিস নয়, সেম জিনিস, ওটাকে এভাবে লেখা যায়, আলাদা কিছু না। তো যাই হোক, এটা সমান 2/3 বলা আছে, তাহলে এটার মান জিজ্ঞেস করেছে আমাকে, এটা আনসার বলবো মুখে মুখে, 2/3 আনসার। কেন দেখো, এটা দুটো মেথড বলবো আমি। প্রথমে তো বলবো আমি কি, বেসিক আমরা যেভাবে করি, তারপরে বলবো শর্টকাট। তো বেসিক কি, একটা জিনিস দেখো, এখানে যখন এটার মানে বলা আছে না, যে a/b মানেও যা, c/d মানেও তাই, e/f মানেও তাই, সমান সমান 2/3 সেটা, ঠিক আছে? এটার মানে হলো এর মানও যা হবে, সি এর মানও তাই হবে, সি এর মানও যা হবে, এর মানও তাই হবে, এবং তাদের মান কত, 2। তার মানে এর মানও 2, সি এর মানও 2, ই এর মানও 2। একইভাবে বি এর মানও যা হবে, ডি এর মানও তাই হবে, ডি এর মানও যা হবে, এফ এর মানও তাই হবে, এবং তাদের মান 3। তার মানে বি এর মানও 3, ডি এর মানও 3, এফ এর মানও 3। এবার জাস্ট বসিয়ে দেবা, চলো আমি বসিয়ে দিয়ে দেখাচ্ছি প্রথমে। তাহলে 3 × 2, আচ্ছা ধরো মুখোমুখি করতে হবে না, 2 দ্বিগুণ যেহেতু, 3 দুগুণে 6 প্লাস 2 দুগুণে, সি এর মান যেহেতু 2, দেখো এ সি ই সবগুলো 2 মান, তা 2 দুগুণে 4 প্লাস 4 দুগুণে 8, নিচে দেখো বিডিএফ সবার মানে 3 করে, তা 3 থেকে 9 প্লাস 3 দুগুণে 6 প্লাস 4 3 12, যোগ করো, 8 4 12 6 18, উপরে নিচে 12 6 18 9 27, 18 27, কাটো 9 দিয়ে, 9 দিয়ে কাটলে 2, 9 দিয়ে কাটলে 3। অবাক ব্যাপার না, 2/3 চলে এলো আনসার ঘুরে ফিরে। দেখো ওরা 2/3 দিয়েছিল, কিন্তু মানটা 2/3 চলে এলো, এবং আমি তোমার প্রথমেই বললাম আনসার 2/3 হবে। কেন
দেখো ব্যাপারটা কি, খুব সুন্দর একটা কনসেপ্ট, সুন্দরভাবে মনে রাখবা। আমি তার জন্য অনেকগুলো এক্সাম্পল পাশে লিখে রেখেছি। কী ঘটনা? ঘটনা হলো এই, যখন তুমি দেখবে এরকম মান দেওয়া আছে, এবং তুমি একটা জিনিস কি দেখছো যে উপরে এ সি ই, মানে এ সি ই যা আছে তারাই দেওয়া আছে, নিচে দেখো বি ডি এফ, নিচে বি ডি এফ এ আছে। এবার তুমি কি খেয়াল করবে যে এর কোএফিসিয়েন্ট বাংলায় সহগ বলা হয়, এর সহগ 3, আমি দেখব ঠিক নিচে তার বি এর সহগ 3, ওকে। সি এর সহগ 2, এখানে ডি এর সহগ 2, মানে এ সহগ যা বি এর সহগ তাই। মানে আমি যদি এখানে 2a 2b করতাম, 2 2 কেটে যেত, তাই না? সেটা বলছি আমি। আবার দেখো 4 ই এর সহগ 4, এফ এর সহগ 4, হ্যাঁ না? মাঝখানের চিহ্ন এ প্লাস, এখানে প্লাস, এখানে প্লাস, এখানে প্লাস। তখন যখন এরকম ঘটনা ঘটবে, সেম কোএফিসিয়েন্ট, সেম সহগ, সেম সাইন, তখন সেম আনসার হবে 2 এর 3 আনসার। বুঝতে পারলে? যদি একটা কিছু চেঞ্জ হতো, এখানে 5e করে দিয়েছে বা এখানে চিহ্ন নেগেটিভ করে দিয়েছে, তখন কিন্তু কান্ট সে, উত্তর হবে কোনোটিই নয়, বার করতে পারবে না। কেন এক্সপ্লেনেশন আমি যাচ্ছি না, এগুলো কে ধরে করতে হয় মনে রাখো, সেটুকু তোমাদের এটুকুই লাগবে। আমি দরকারি কাজ বলছি, দরকারি জিনিসটা বলছি তোমাদের, হ্যাঁ না? তো কিছু প্র্যাকটিস করে নিই এই কনসেপ্টের উপর, যেটা বললাম যদি বুঝে থাকো। দেখো আমরা যদি এটা করি, চেষ্টা করি এক একটা, 3a প্লাস 2c একই, হ্যাঁ, এ বি বি এ সেম দিয়ে ওই 3 পণ দিয়ে আছে। এরপরে এটা বলা আছে যে 3a প্লাস 2c প্লাস 5e বাই 3b প্লাস 2d প্লাস 4f মান কত? দেখো এ সি ই, হ্যাঁ এ সি ই আছে, বি ডি এফ, বি ডি এফ ই আছে, পজিটিভ 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 সব পজিটিভ চিহ্ন আছে, হ্যাভ এ রিল্যাক্স। এর কোফিসিয়েন্ট 3, বি এর 3, সি এর 2, ডি এর 2, ই এর 5, এফ এর 4, ও নো। এর আনসার কান্টসে বলতে পারবো না আমরা। 2 এর 3 খবরদার ভুল করে বলো না, কোনোটিই নয় আনসার। পরেরটা ভুলভাল ফ্র্যাকশন বেরোবে, ঠিক আছে, করে দেখবা। তারপরে দেখো এখানে প্লাস চিহ্ন মাইনাস চিহ্ন, প্লাস চিহ্ন প্লাস চিহ্ন, ও চিহ্নই গণ্ডগোল, হবে না, কান্টসে। পরেরটা যদি আমি এমন বলতাম, যদি আমি এমন বলতাম যে, আমি আর একটা 5 নম্বর উদাহরণ লিখছি। যদি আমি এমন বলতাম যে 4a প্লাস 3c মাইনাস 7e বাই 4b প্লাস 3d মাইনাস 7f, তখন কিন্তু রাইট আনসার 2 3 আনসার। কারণ কি দেখো, মাইনাস মাইনাস প্লাস প্লাস, এর সঙ্গে 4, এর সঙ্গে 4, সি এর সঙ্গে 3, ডি এর সঙ্গে 3, ই এর সঙ্গে সি এর 7, এফ এর সঙ্গে 7, হ্যাঁ না? তো এখানে কিন্তু আনসার হতো 2 3 আনসার সেম। পরেরটা দেখো 3 নম্বর কেসটা কী করেছি আমি, দেখো মাইনাস মাইনাস প্লাস প্লাস, ওকে। এ স্কোয়ার 13, বি স্কোয়ার সঙ্গে 13, সি স্কোয়ার সঙ্গে 20, ডি স্কোয়ার সঙ্গে 20, ই স্কোয়ারে 4, এফ স্কোয়ারে 4, তাই না? সবই ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু সমস্যা কী করেছে এখানে আমাদের? স্কোয়ার করে দিয়েছে। কোনো ব্যাপার না, তাহলে আমাদের যা আনসার হবে 2 এর 3 স্কোয়ার করে দেবো আমরা। যদি স্কোয়ার না থাকতো তাহলে আনসার তো 2 এর 3 হতো না, সেটা ক্রস চেক করার দরকার নেই, আমরা করেছি অলরেডি। তখন আনসার তো 2 এর 3 হতো, কিন্তু যেহেতু এখানে আমার স্কোয়ার করে বলেছে সেগুলো সব, সেই জন্য স্কোয়ার আনসার, তার মানে 4 এর 9 আনসার হয়ে গেল, তাই না? পরেরটা দেখো সব প্লাস 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 প্লাস, ওকে। এ সি ই আছে, বি ডি এফ আছে, এর সাথে 5, বি এর সাথে 5, সি এর সাথে 2, ডি এর সাথে 2, এর সাথে 9, এফ এর সাথে 9, কোনো ব্যাপার নেই, কিন্তু কিউব করে আছে, ওকে। তাহলে আনসার আমরা দিতে পারবো, তাহলে 2/3, তারও আমরা কিউব করে দেবো, 2 এর 3 কিউব, তাহলে 2 এর কিউব 8, 3 এর কিউব 7, 8/27 আনসার। তো আমি একটা কোশ্চেনের মধ্যে টাইপ 3-তে অনেকগুলো কিছু অনেক কিছু বলার বা বোঝানোর চেষ্টা করলাম। সেটা কি, যখন এই ফরম্যাটের কোশ্চেন আমাদের থাকবে, তখন আমরা একদম হুবহু আনসার দিতে পারবো। স্কোয়ার চাইলে স্কোয়ার করে দেবো, বেসিক্যালি এরমই চাই। আমি কিছু প্রিভিয়াসের কোশ্চেন দেখাচ্ছি এক্ষুনি, তো সেটা ডাইরেক্ট আনসার হবে। চলো একটা দেখাই কোশ্চেন। দেখো পরেরটা, P/Q সমান R/S সমান T/U সমান 2/3। একটু আগেই বললাম, অনুপাত দিয়ে দিতে পারে, বাই দিয়ে দিতে পারে, হলে MP প্লাস NR প্লাস OT অনুপাত MQ প্লাস NS প্লাস OU। দেখো ভালো করে দেখো, পি পি এর মান যা, আর এর মান তাই, টি এর মান তাই, তার মান 2, তাই না? দেখো পি আর টি একসাথে আছে। আবার দেখো কিউ এর মান যা, এস এর মানও তা, ইউ এর মানও তাই, কিউ এস ইউ আছে। এবার দেখো পি এর সাথে এম, মানে আমি যদি আগের ফর্মেটটা লেখার চেষ্টা করি তাহলে তোমাদের মনে বুঝতে সুবিধা হবে, তাই না? মানে এরকম কারণ এমপি প্লাস NR প্লাস OT বাই এম কিউ প্লাস NS প্লাস OU। একটা জিনিস দেখো, PRT ঠিক আছে, QSU QSU ঠিক আছে। দেখো পি এর সাথে এম, কিউ এর সাথে এম, প্লাস প্লাস, আর এর সাথে এন, এস এর সাথে এন, প্লাস প্লাস, টি এর সাথে ও, ইউ এর সাথে ও, সব সেম সেমই আছে, সেম সেম সহগ যুক্ত হয়েছে, চিহ্ন কোনো পরিবর্তন হয়নি। তাহলে 2:3 আনসার বলা ছিল, আমাদের আনসার 2:3, তাহলে 2:3 হয়ে যাবে আনসার।
কিচ্ছু করার দরকার নেই, অঙ্কটা তোমাকে মান বসানোর কিছু দরকারই নেই। আশা করি বুঝতে পেরেছো, আগেরটা বুঝতে পারলে খুব ভালো, না বুঝতে হলে আরেকবার প্লিজ দেখে নেবে। তারপরে সেম কাহিনি, এইচ টু বি সমান সি এইচ টু ডি সমান এইচ টু এফ সমান টু হলে প্রিভিয়াস ইয়ার কিন্তু কোশ্চেন, হ্যাঁ দুটোই, ওটা মানে ডাব্লিউবিসিএস মেন্স আসে দেখলাম। দেখো 3a প্লাস 5c প্লাস 7e 3b প্লাস 5d প্লাস 7f, সবগুলো প্লাস বুঝতেই পারছি আমরা। আচ্ছা এ সি এ ই একসাথে আছে, এ সি একসাথে আছে, বি ডি এফ একসাথে আছে, বিডিএফ একসাথে আছে, সহস্র সেম আছে, এর সাথে 3, বির সাথে 3, সি এর সাথে 5, ডি এর সাথে 5, ই এর সাথে 7, এর সাথে, বাহ, তাহলে আনসার আমাদের 1:2, কিচ্ছু করার দরকার নেই, 1:2 আনসার, ঠিক আছে না? চলো, এই টাইপ আশা করি বুঝতে পেরেছো। আর একটা টাইপ আমি 4 নম্বর দিয়ে এটা করে রেখেছি, এটা একটু বলে দিই। দেখো তোমাদের যেটা করালাম একটু আগে, এ বি সি ডি চারটেই চাইলে কিন্তু অপশন ধরে করতে পারছিলাম না, তাই না? তো এইখানে যদি চারটে না চাই, কখনো কখনো তোমাকে এমন চাই যে এ ইস টু বির মান বলা আছে, বি ইস টু সির মান বলা আছে, সি ইস টু ডির মান বলা আছে, দিয়ে তোমাকে এ ইস টু সি জিজ্ঞেস করলো। অনেকে কী করে, তারা এবিসিডি চারটেই বার করে, তখন এ আর সি চাইছে, এর সাথে সি বার করে দেয়। এ আর ডি চাইছে, এটা ধরো চারটে বার করলাম, এ বি সি ডি চারটে বার করলো, এ এর সাথে ডি যা অনুপাত হবে বার করে দেয়, বির সাথে ডি, বির সাথে ডি বার করে দেয়। কিন্তু এত কিছু করার দরকার নেই। কেন দরকার নেই বলছি, দেখো একটা জিনিস দেখো, আমার এর সাথে সির অনুপাত চাইছে, মানে এ বাই সি চাই, এ ইস টু সি মানে কি এ বাই সি, তো তাই না? এ বাই সি চাই। একটা জিনিস দেখো, আমি যদি এরকম করি, এটাকে ধরো এ বাই বি ছিল, এ বাই বি ছিল এখানে, আর এখানে বি বাই সি, বি বাই সি, আমি যদি এদের মাল্টিপ্লাই করি, দেখো বি বি ক্যান্সেল আউট হচ্ছে, তাহলে এ বাই সি থেকে যাচ্ছে না? একদম এটাকেই বলতে চাইছি আমি। তাহলে এ বাই বির মান কত ছিল? 2/3 ইন্টু বি বাই সির মান কত ছিল? 4/7। দেখো এ বাই বি ইন্টু বি বাই সি করলে বি বি আমার কেটে গিয়ে এ বাই সির মান, তার মানে এটা আমাদের যা মান বার হবে এটা এ বাই সির মান বার হবে। দেখি কি একটু কাটাকাটি যাচ্ছে না, তাহলে কত হলো? উপরে 4 2 8, নিচে 7 3 21, 8/21। তাহলে এ বাই সির মান কত হয়ে গেল? 8 বাই বা 8:21 বা 8/21 একই জিনিস, ঠিক আছে? তো আমরা কি করব, যেখান থেকে শুরু যেখানে শেষ বলবে আমরা সেখান থেকে শুরু করব, সেখানে শেষ করব। মানে কি? মানে পরেরটা দেখো, এ ইস টু ডি চাইছে, তার মানে আমি এ থেকে শুরু করব, ডি অবধি যাব, করি এ বাই বি ইন্টু বি বাই সি ইন্টু সি বাই ডি। দেখো এ থেকে শুরু করেছি, ডি থেকে শেষ করেছি, কারণ এ ইস টু ডি চাইছে। বসিয়ে দাও মানগুলো সব, এ বাই বির মান 2/3 ইন্টু বি বাই সি 4/7 ইন্টু সি বাই ডি 3/5। কাটাকাটি কিছু যাচ্ছে না? যাচ্ছে না, হ্যাঁ 3 3 কাটছে, 3 3 কাটছে, কাটলে কেটে দেবো, হ্যাঁ। তাহলে উপরে 4 2 8, নিচে 5 7 35, তাহলে আনসার গেলাম কত? 8:35, ঠিক আছে। পরেরটা দেখো, পরেরটা বি ইস টু ডি চাইছে, বি ইস টু ডি চাইছে, তার মানে কি আমি বি থেকে শুরু করব, ডি পর্যন্ত যাব। চলো বি থেকে শুরু করব, ডি পর্যন্ত যাব, তাহলে বি বাই সি ইন্টু সি বাই ডি। সি সি ক্যান্সেল হবে, বুঝতে ক্যান্সেল করার তোমার দরকারই নেই, আমি বুঝতেই পারছি সব ক্যান্সেল হবে। দেখো আগেরটা ক্যান্সেল হয়েছে, আমরা ক্যান্সেলও করবো না, আমরা তো বুঝতেই পারছি বি থেকে ডি পর্যন্ত গেলে আমাদের সব হয়ে যাবে। তাহলে বি বাই সি মান ছিল 4/7 ইন্টু 3/5, কিছু কাটছে না, তাহলে 4 3 12, 5 7 35, 12/35 আনসার এটা, ঠিক আছে। এই কনসেপ্টটা আমার বলা বাকি ছিল, বলে দিলাম। তো বলো, ঠিকঠাক লাগছে আশা করি? সবাই করছো ঠিকঠাক, মন দিয়ে দেখছো, সবাই মন দিয়ে শুনছো, এটুকু আশা রাখছি আমি। আমার এই খাটনি যেন বিফল না যায়, ঠিক আছে? মন দিয়ে শোনো, মন দিয়ে শেখো, অনেক কিছু ইন্টারেস্টিং জিনিস শেখাচ্ছি। তো তোমাদের টাইপ 3 না 4 হলো, চলো নেক্সট টাইপে আমি এগোচ্ছি। আচ্ছা পরের টাইপ 5 না টাইপ 4 হবে মেবি, ঠিক করে নিও, যাই হোক টাইপ যাই হোক। এখানে একটা জিনিস দেখো, খুবই সিম্পল, খুবই সুন্দর একটা কনসেপ্ট এটাও, হ্যাঁ মন দিয়ে শুনবে। আগে অঙ্ক পড়ে তা বলছি, দুটি সংখ্যার অনুপাত 4:7। ওকে, যদি প্রতিটি সংখ্যার সাথে 14 যোগ করা হয়, তাহলে নতুন অনুপাতের 9:14 সংখ্যাটির যোগফল কত? সংখ্যাটির যোগফল কত? ওকে, প্রথমে বেসিক মেথড একদম যেটা কনভেনশনাল মেথড, সেটা কীভাবে করতে দেখো। দুটো সংখ্যার অনুপাত বলা আছে 4:7। আচ্ছা তাহলে ধরলাম একটা সংখ্যা 4x আর একটা সংখ্যা 7x। অনুপাত মানে রেশিও, মানে এইরকম রেশিও বলছি, সরি রেশিও মানে তোমার ভাগ করা যায়, ডিভাইড করা যায়, লিখলাম। প্রতিটি সংখ্যার সাথে 14 যোগ করতে বলেছে। ওকে, তাহলে প্রথম সংখ্যা থেকে 14 যোগ করলাম, এটার সাথে 14 যোগ করলাম, যোগ করার ফলে কী বলছে? নতুন অনুপাত কত হবে? 9:14, 9/14, দ্যাটস ইট। এটা করে ক্যালকুলেশন করলে আমাদের আনসার বার হবে, ঠিক আছে। এটা করলে এক্সের মান বার হবে, এক্সের মান বার হয়ে গেলে তোমরা এই 4x ধরেছিলে, 7x ধরেছিলে, 4 ইন্টু সামথিং 7 ইন্টু সামথিং করে করতে।
কিন্তু অঙ্কটা আমরা কীভাবে করবো দেখো, প্রথমত যেহেতু সংখ্যা দুটির যোগফল চেয়েছে, আমার মাথায় প্রথমে কী খেলে সত্যি বলতে, সংখ্যা দুটির অনুপাত 4:7 বলছে, তো এদের যোগফল 4-এর সাথে 11, আমি দেখতাম যে 11 দিয়ে কোনটা কাটা যাবে, এটা 11 দিয়ে কাটা যাচ্ছে না, এটা 11 দিয়ে কাটা যাচ্ছে না, এই দুটোর মধ্যে আনসার আমার একটা হবে, হয় বি হবে আনসার, নয় সি হবে আনসার। ঠিক আছে, এবার যেহেতু দুটো অপশনে ক্র্যাশ করে গেল, সুতরাং অঙ্কটা আমার করতেই হতো। কখনো কখনো কী হয় যে একটা 11 মাল্টিপল দিয়ে রাখে, আনসার সেটা হয়ে যায়, এটা হলো না, চলো কোনো ব্যাপার না। তো আসল মেথড শিখবো আমরা। একটা জিনিস তার আগে নর্মালি বললাম আমাকে, ধরো দুটো সংখ্যা, একটা ধরো বললাম যে 15, একটা ধরো বললাম 18, দুটো সংখ্যা। আমি বললাম যে দুটো সংখ্যার সাথে আমি 5 যোগ করছি, ওকে, আমি একেও 5 যোগ করলাম, একেও 5 যোগ করলাম। কী ঘটনা ঘটছে দেখো, 15-5 20 হয়ে গেল, 18-5 23 হয়ে গেল। আমাকে তুমি একটা জিনিস বলো, আগে সংখ্যা ছিল 15 আর 18, এদের মধ্যে পার্থক্য কত ছিল? তোমরা বলবো 3 ছিল। আমি এখন দুজনকে সেম সংখ্যা যোগ করেছি, বা বিয়োগ করতেও পারতাম সেম সংখ্যা, তারপরে সংখ্যা কী হয়ে গেলো, আমার একটা 20 হয়ে গেল, একটা 23। বলো তো এদের মধ্যে পার্থক্য কত? তোমরা বলবো 3। আশ্চর্য। কেন আশ্চর্য? মানে নর্মাল ব্যাপার যে আমি একেও যা দিলাম ওকেও তাই দিলাম, তার মানে এদের মধ্যে যা পার্থক্য আগে ছিল এখনও পার্থক্য সেমই থাকবে। কারণ কি? কারণ দুজনকে আমি সেম নাম্বার দিয়েছি। এটা বুঝতে পারছো না বলো? খুব নর্মাল জিনিস যে 15-18-এর মধ্যে পার্থক্য 3 ছিল, আমি দুজনকে সেম জিনিস যোগ করতেই পারি, বিয়োগ করতেই পারি, যা কিছু করি না কেন সেম যদি হতে হবে, শর্ত একটা সেম হতে হবে। এমন না আমি 10 যোগ করলাম, এর সঙ্গে 3 যোগ করলাম, তাহলে তো ভাই পার্থক্য চেঞ্জ হয়ে যাবে, তাই না? সেম করলে কী হবে, আমাদের পার্থক্য কিন্তু সেমই থাকবে, হ্যাঁ না? এইবার এখানে একটা কাহিনী দেখো তুমি, আমাদের অনুপাত ছিল 4:7, অনুপাত হয়ে গেল কিছু একটা যোগ করার ফলে, যাই যোগ করার লাইফে আমার কিছু একটা যোগ করার ফলে, এখানে 14 যোগ করেছে, সেটা বড় কথা নেই জীবনে, বড় কথা হলো কিছু একটা যোগ করেছে, সেম যোগ করেছে, তার ফলে অনুপাত হলো 9:14। একটা জিনিস দেখো, এদের পার্থক্য ছিল প্রথমে 3, এখন পার্থক্য 5, এটা তো হতে পারে না। এখনও প্র্যাকটিক্যালি দেখলাম আমরা এটা কখনো সম্ভব না, হতেই পারে না এটা, যে পার্থক্য আমি সবাইকে সেম যোগ করলে পার্থক্য সেম হতে হবে। তাহলে এখানে আমার 3 পার্থক্য, এখানে 5 পার্থক্য, গন্ডগোল হয়েছে, দয়া কুছ তো গড়বড় হ্যায়। তাহলে আমাদের কী করতে হবে? পার্থক্যটা সেম করতে হবে। তার জন্য আমাদের কী মেথড? মেথড খুব সামান্য। দেখো এদের মধ্যে পার্থক্য 5, তো এদের মধ্যে পার্থক্য 3, আমাদের পার্থক্য সেম করতে হবে। আমরা কী করি একটা কাজ, এই 5 দিয়ে এদের গুণ করে দিই, তাহলে দেখো 4-5 20, এই 5 ডিফারেন্স, এই 5টা দিয়ে এদের গুণ করছি, হ্যাঁ 4-5 20, 5-7 35। আচ্ছা এই ডিফারেন্স 3, এই 3 দিয়ে গুণ করে দিই আমি, 3-9 27, 3-14 42। এবার দেখো 20 আর 35-এর মধ্যে পার্থক্য 15, 27 আর 42-এর মধ্যে পার্থক্য 15। দেখো দুজনেরই পার্থক্য সমান হয়ে গেল। এবার আমরা অঙ্কটা করতে পারবো। এবার কিন্তু এই আমাদের যে রেশিও ছিল না, এটার কিন্তু আমাদের আর কোনো দাম নেই। এখানে কিন্তু বিগ মিস্টেক করে মানুষ, অনেকে স্টুডেন্টরা অনেকে ভুলভাল করে এখানে, ঠিক আছে? আমরা কিন্তু এই রেশিও ইউজ করে ফেলেছি, এই রেশিও ইউজ করে আমরা নতুন কিছু বানিয়ে নিয়েছি একটা। এবার এটাকে আমরা নিজেদের মধ্যে আমরা অঙ্কটা করতে পারবো। এবার দেখো কী ঘটনা ঘটেছে। প্রথম সংখ্যাটা ছিল ধরো 20, দ্বিতীয় সংখ্যাটা ছিল 35, এখন কত হয়ে গেছে 27, এ হয়ে গেছে দ্বিতীয়টা হয়ে গেছে 42। তো 20 থেকে 27 হয়ে গেল, কত বাড়লো? আচ্ছা 7 বাড়লো। এখানেও দেখো 35 থেকে 42 হয়ে গেলো, 7 বাড়লো, সেম বেড়েছে, অবশ্যই সেম বাড়তেই হবে, সেম বেড়েছে। তো আমরা দেখছি অনুপাতে 35 থেকে 42 বা 20 থেকে 27, তুমি যেটাই দেখো না কেন, দেখবে যে 7 ইউনিট অনুপাতে বাড়ছে আমার, অনুপাতে বাড়ছে আমার কত ইউনিট? 7 ইউনিট। কিন্তু অঙ্কে বলছে না ভাই 14 যোগ করা হয়েছে, আমরা দেখছি না 7 যোগ করলে হয়ে যাচ্ছে, ওরা বলছে না 14, তাহলে 7 ইউনিটের ভ্যালু 14 হয়ে গেল, বলো হ্যাঁ কি না? তাহলে আসলে 7-এর দ্বিগুণ 14, তার মানে আমরা যা ভ্যালু ধরেছি তার সব দ্বিগুণ অরিজিনাল ভ্যালু। তাহলে 7-এর ভ্যালু যদি 14 হয় দ্বিগুণ, তাহলে 20-র ভ্যালু কত হবে? 20-র দ্বিগুণ 40, তাহলে অ্যাকচুয়ালি আসলেই প্রথম সংখ্যাটা ছিল 40, আর 35-এর দ্বিগুণ 35 দ্বিগুণে 70, তাহলে আসল ভ্যালু ছিল 70। তাহলে একটা আমাদের সংখ্যা 40 আর একটা সংখ্যা আমাদের 70। কী চাইছে তোমাদের? সমষ্টি। 40-70 যোগ করে কত হয় আনসার? 110। ঠিক আছে, সাবধানে আস্তে আস্তে বোঝানোর চেষ্টা করলাম আমি, প্র্যাকটিক্যালি উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করলাম। তোমরা যদি বুঝে থাকো খুব ভালো, পরেরটা নিজে নিজে একবার ট্রাই করো, অঙ্ক তোমাদের চোখের সামনে। আর যদি বুঝতে না পারো ভিডিও পজ করো, নিজে নিজে ভাবো কী করলাম, কী করলো স্যার, নিজে নিজে ভাবো, ঠিক আছে? নিজে ভাবো। কখনো কখনো কী হয় একটা জিনিস দেখো, কখনো কখনো এমনও হতে পারে যে অঙ্ক হয়তো বুঝলাম কিন্তু অতটা ঠিক বুঝলাম না, একবার ঠিক নিজে ব্যাপারটা বুঝতে হলে ভালো হতো, ভিডিও সঙ্গে সঙ্গে পজ করতে হবে, করে নিজে বুঝতে হবে, ঠিক আছে না? এগুলো নিজেও কখনো কখনো কোনো অঙ্ক নিজে না বুঝলেও ক্লিয়ার হয় না। পরেরটা দেখো, আরও একটা ভুল ধারণা অনেকের আছে, সেটা কি? অনেকে ভাবে ও আচ্ছা এই তো হয়ে গেল, আমি তো মানে আমি করছি মানে সে ভাবে যে সে নিজে করছে, এরকম কিন্তু হয় না। যখন কোনো টিচার সামনে দাঁড়িয়ে সে অঙ্ক করে তখন সহজ মনে হয়, তুমি হয়তো প্রথমবার চেষ্টা করে পারো না, কিন্তু টিচার যখন বললো
আরে এমন ছিল তো সহজ, তাহলে আমাকে প্র্যাকটিস করার দরকার নেই। কিন্তু তুমি পারো নি, তুমি কিন্তু আবার পারবে না। প্র্যাকটিস তোমাকে নিজে আবার করতে হবে, মাথায় এই কথাটা কিন্তু। পরেরটা দেখো, দুটি সংখ্যার অনুপাত 5:7, যদি প্রতিটি সংখ্যা থেকে 40 বিয়োগ করা হয় তাহলে নতুন অনুপাত 17:27 হবে। সেম সংখ্যা বিয়োগ করছি আমরা, আলাদাও হতে পারতো, এমন বলতে পারতাম যে প্রথমটার সঙ্গে আমি 10 বিয়োগ করলাম, দ্বিতীয়টার সঙ্গে আমি 40 বিয়োগ করলাম, তাহলে সংখ্যাটার অনুপাত এমন হয়, তাহলে সংখ্যা দুটি বিয়োগফল কত? তখন কি অঙ্কটা হতো না? অফকোর্স হতো। সেই নিয়মটা আমরা এখন শিখবো না, আজকে শিখবো না, পরের দিন। আজকে শুধু এমন শিখো সেম সেম যোগ বিয়োগ হলে কী ঘটনা ঘটে। হ্যাঁ, তো দেখো সেম জিনিস। তো 5 আর 7 ছিল আমাদের, পার্থক্য প্রাথমিকভাবে 2 ছিল, 17-27 পার্থক্য 10, এ তো হতে পারে না। তাহলে পার্থক্য আমাদের সেম করতে হবে। পার্থক্য সেম করতে হলে মানে এই নয় সবসময় আমি 10 দিয়ে গুণ করবো, সবসময় 2 দিয়ে গুণ করবো, এমনটাও নয়। আগেরটা যেমন হয়েছিল না, একে 5 দিয়ে গুণ করেছিলাম ওপরটাকে, নিচেরটাকে 3 দিয়ে গুণ করেছিলাম সমান করার জন্য। এখানে একটা জিনিস দেখো, 10 বুঝতেই পারছি, যদি এটাকে 5 দিয়ে গুণ করি তাহলে দেখো 10 পার্থক্য হয়েই যাবে। একটা কাজ করি, আমি একে 5 দিয়ে গুণ করে নিই, তাহলে 5 5 25, 5 7 35 রেশিও। এর কত? এর সেম রেখে দিচ্ছে 17-27। তিনি একটা জিনিস দেখো, এদের মধ্যে 10 পার্থক্য হয়ে গেল, এদের মধ্যে 10 পার্থক্য হলো, তাই না? পার্থক্য সেম করানোর কথা আমার। তো কখনো কখনো এটা এরমভাবে ভাবতে হবে। তাহলে প্রথমে ছিল সংখ্যাটা 25, কমে গেল 17, 8 কমে গেল। এখানেও 8ই কমবে, দেখার দরকার নেই, যে কোনো একদিক দেখলেই হবে। তো 8 আমার কমে গেল, কিন্তু বলছে না 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 ভাই 40 কমেছে। আমাদের অনুপাত অনুযায়ী কমছে 8, ওরা বলছে না 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 ভুল করছো তুমি, 40 কমেছে। তাহলে 8-এর ভ্যালু 40 হয়ে গেল। আচ্ছা, কত গুণ দেখি তো ভাই? 5 গুণ। তার মানে আমরা যে সংখ্যা ধরেছি না, তার সাথে 5 গুণ 5 গুণ চলছে লাইফে। সংখ্যা দুটির বিয়োগফল চেয়েছে। আচ্ছা, তো সংখ্যা দুটির বিয়োগফল কত? আমরা তো একটু আগে দেখলাম 10। দেখো বিয়োগফল, তাই না? 25 সঙ্গে 35, 10 বিয়োগফল। তাহলে 10-এর ভ্যালু কত হবে? 10 গুণ 5 50। দ্যাটস ইট। অনেকে কী করবে, অনেকে সংখ্যাগুলো বার করবে যে আচ্ছা 8-এর ভ্যালু 40, তাহলে 1-এর ভ্যালু 5, তাহলে 25-এর ভ্যালু 25 গুণ 5 135, 35-এর ভ্যালু 125, 35-এর ভ্যালু 35 গুণ 5 175, তাই না? এসব করবে, করে বিয়োগ করবে, দরকার নেই। ডাইরেক্ট তুমি দেখো না, এদের মধ্যে পার্থক্য 10, তাহলে 10 গুণ 5 50। ঠিক আছে, ক্লিয়ার? চলো নেক্সট। দেখো বয়সের অনুপাত, বয়সের অঙ্ক কিন্তু এভাবে করা যায়। হ্যাঁ, কেন বয়সের অঙ্ক এভাবে করা যায়? কেন করা যায় দেখো, লজিক থাকার পেছনে। ধরো আজকে তোমার বয়স 25, ঠিক আছে, তোমার বাবা বয়স 55, 30 বছরের ডিফারেন্স। 10 বছর পরে তোমার বয়স কত হবে? 35। তোমার বাবা বয়স কত হবে? 10 বছর দুজনেই বাড়বে, তাই না? 65। তো ডিফারেন্স কি সেম থাকবে না আলাদা হয়ে যাবে বলো? 35 আর 65 ডিফারেন্স কত? 30 হচ্ছে, তাই না? হ্যাঁ কি না? তো আমি যখন যখন বয়স কারোর বাড়ে, যখন তোমার বাবা ছেলের অঙ্ক বা বাবা মেয়ের অঙ্ক বা ভাই বোনের অঙ্ক বা দুই ভাইয়ের অঙ্ক যখন করছি আমরা, তো বয়স যখন বাড়ছে, তো সবারই তো বাড়ে না। এমন তো নয় যে একজন থামিয়ে রাখবে, ভাই তোর বয়স 40 থাকবে জীবনে, তুই আর বাড়বি নি, এমন তো হতে পারে না, তাই না? সবার বয়সই বাড়ে, সুতরাং পার্থক্য কিন্তু প্রথমে যা থাকে সেমই থাকে। তো এই কারণে এই কনসেপ্টের উপর কিন্তু আমরা বয়সের অঙ্ক করতে পারি। তো দেখো একই অঙ্ক, তাহলে কি বলছে? দুই ভাইয়ের বর্তমান বয়স, প্রেজেন্ট, পি ফর প্রেজেন্ট, বর্তমান বয়স 1:2, দুই ভাইয়ের। 5 বছর আগে ওই অনুপাত কি, 5 বছর আগে ওই অনুপাত ছিল 1:3। আচ্ছা 5 ইয়ার্স, ও যা উপর লিখলে ভালো হতো এটা। চলো 5 ইয়ার্স বিফোর, আগে 1:3 ছিল, 5 বছর আগের এটা, ঠিক আছে? ওপর আবার আগে বলে ওপরে লিখলাম, একই ব্যাপার নিচে লিখলে হতো 1:3। তো দেখো আমাদের এখন পার্থক্য 1, তখন পার্থক্য ছিল 2, হতে পারে না, তাহলে সমান করতে হবে। তাহলে একটা কাজ করে একে 2 বানিয়ে দিই। তাহলে প্রথমে ছিল 1:3, এটাকে আমি 2 দিয়ে গুণ করছি, 2:4। এবার দেখো একটা জিনিস, 1-এর সঙ্গে 3-এর পার্থক্য 2, 2-এর সাথে 4-এর পার্থক্য 2। কী করলাম আমি? নিচেরটাকে 2 দিয়ে উপরের ডিফারেন্সটাকে দ্বিগুণ করে দিলাম নিচেরটাকে, হয়ে গেল। তাহলে এই রেশিও আমার এখন বাদ, এটা করব। তাহলে 5 বছর আগে ছিল 1:3, এখন 2:4 অনুপাত। তাহলে 1 থেকে 2, 1, 3 থেকে 4, 1 বেড়েছে আমার, 1 ইউনিট। কিন্তু বলছে না ভাই 5 বছরের ঘটনা এখানে, এই যে রেশিও চেঞ্জ হয়েছে 5 বছরের জন্য, তাহলে 1-এর ভ্যালু হয়ে গেল 5। ওকে, 1-এর ভ্যালু 5। তাহলে বর্তমান যদি দেখি আমরা, এটা বর্তমান, তাহলে 2-এর ভ্যালু কত হবে? 5 দুগুণে 10 বছর একজনের, আর 4-এর ভ্যালু 4 দুগুণে, সরি, 4-এর ভ্যালু 4 5-এ 20 বছর একজনের। তাহলে একজনের হচ্ছে 10 বছর, আর একজনের হচ্ছে 20 বছর, তাই তো? এবার কি বলেছে? এটা বর্তমান বয়স, কিন্তু বর্তমান বয়স একজনের 10 বছর, একজনের 20 বছর। এবার 5 বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে? তাহলে 5 বছর পরে এর কত হবে? 10 + 5 15, এর কত হবে? 20 + 5 25। এদের অনুপাত চেয়েছে 15:25, কাটলে 5 দিয়ে কাটলে 5 3 15, 5 5 25।
5 3 15, 5 5 25, 3:5, অপশন সি আনসার। একটু জায়গা ছোট, কিন্তু ব্যাপারটা বুঝে দিলাম, আশা করি তোমরা ঠিকঠাক করে অ্যাডজাস্ট করে নেবে। পরেরটা লাস্ট অঙ্ক আজকের। এ ও বি এর মাসিক আয়ের অনুপাত 6:5 এবং বার্ষিক ব্যয়ের অনুপাত 4:3। যদি উভয়ে মাসে 400 টাকা করে সঞ্চয় করে তবে তাদের মাসিক আয়ের সমষ্টি কত? তো এখানেও দেখো সেম প্রসেস কেন লাগবে কাজে, কারণ আয়ের থেকে আমরা ব্যয় যদি বিয়োগ করে সঞ্চয় আসে, বা একইভাবে বলতে পারি যে আয়ের থেকে সঞ্চয় বিয়োগ করলে ব্যয় আসে। তো আয় থেকে যদি আমরা সঞ্চয় সেম বিয়োগ করে দিই, সেম বিয়োগ করলে আমরা জানি সেই একই প্রসেস না, সেম বিয়োগ বা যোগ করলে আমরা এতক্ষণ যা করে আসছিলাম। তো কী চাইছি, তো তাদের মাসিক আয়ের সমষ্টি কত। আচ্ছা, মাসিক আয়ের সমষ্টি বললে তো মাথায় প্রথমে আমার কী আসে, যেদের আয় কত ছিল অনুপাত 6:5, মানে 11 মাল্টিপল অপশন সি আনসার। হেসো না, মানে অঙ্কটা কিন্তু অ্যাকচুয়ালি পরীক্ষা আসা অঙ্ক, কিন্তু এভাবে উড়ানো যায় যে আমরা যোগ করলে এ আর বি এর যোগফল, এ আর বির আয়ের যোগফল 6 আর 5 11 অনুপাতে আমাদের, তাহলে যেটাই আমাদের বেরোবে সে 11 দিয়ে কিছু একটা আসবে আনসার না। 11 গুণিতক অবশ্যই আসতে হবে তাকে, তো 11 গুণিতক অপশন একটাই ছিল 2200। তবুও আমরা শিখবো, অঙ্ক আনসার তো বেরিয়ে গেল। দেখো কী ছিল, আয় হচ্ছে আমাদের 6:5, ব্যয় কত 4:3, তাই না? পার্থক্য দেখো এদের এখানে 1, এখানেও 1, কোনো ব্যাপার নেই, চেঞ্জ করার তার দরকার নেই, একই যেহেতু আছে। তাহলে দেখো 5 থেকে 3 কত আমাদের 2, এখানে 6 থেকে 4 2ই হবে। এখানে আমরা দেখছি যে 2 টাকা সঞ্চয় করছে, 2 ইউনিট সে সঞ্চয় করছে, কিন্তু ওখানে বলছে না সে 400 টাকা সঞ্চয় করছে। তাহলে 2 ইউনিটে ভালো হয়ে গেলো 400। আচ্ছা, 200 গুণ, তার মানে আমরা যা ধরেছি 200 গুণ। কী চাইছে, তাদের মাসিক আয়ের সমষ্টি। সমষ্টি 6 আর 5 11, তাহলে 11 ভ্যালু কত হবে, 2 এর ভ্যালু 200, এই 400, 1 এর ভ্যালু 200, তাহলে 11 ভ্যালু 11 গুণ 200 2200 টাকা। ঠিক আছে না? তো রেশিওর ফার্স্ট ক্লাস ছিল আজকে অনুপাতের, এতটাই করালাম। আশা করি তোমরা মন দিয়ে শুনেছো, আমার কথা শুনছো, তোমরা একবার ট্রাই করছো, ঠিক আছে? এভাবে করতে থাকো, আশা করি ঠিকঠাক হবে সব। শেখাটাকে মেন টার্গেট করো। আমি কিন্তু এই অঙ্ক হচ্ছে তোমাদের অনেকটা ধরে ধরে করানোর চেষ্টা করলাম, পরীক্ষায় কীভাবে তোমরা কোন অ্যাপ্রোচ নিয়ে করবে সেটা বলার চেষ্টা করলাম। তো তোমরা অবশ্যই যারা বিগিনার তারা চাইলে আরেকবারও দেখতে পারো ভিডিও তোমরা, কিন্তু কনসেপ্ট ক্লিয়ার করো, খাতায় সবাই নোট ডাউন করবে। যারা জানো পুরনো না করলে হয় মনে হচ্ছে, করার দরকার নেই, তবে আমরা ভিডিওটা একবার দেখলে জিনিসটা ক্লিয়ার হবে। তো অসংখ্য ধন্যবাদ, শেষ পর্যন্ত দেখছো তোমরা নিশ্চয়ই, তবে আমার কথা শুনতে পাচ্ছ এখন। ঠিক আছে, এভাবে পড়াশোনা করতে থাকো, লেগে থাকো, সাকসেস একদিন হবেই। চলো আজকের মতো টাটা, বাই বাই, ভালো থেকো, খুব ভালো করে মন দিয়ে পড়াশোনা করো, আবার পরের দিন দেখা হচ্ছে, বাই।